আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আবার আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি দেখাবো কিভাবে মাত্র 3টি উপকরণ দিয়ে মজাদার একটি পিঠা বানানো যায়। আর অতিথি আপ্যায়নের ক্ষেত্রে এটি কিন্তু আপনি বানিয়ে খুবই দ্রুত পরিবেশন করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নিই। পিঠা বানাতে আমি এখানে কলা নিয়েছি। আমি এখানে 7টা কলা নিয়েছি। তো এই কলাগুলো আমি এখন ছিলে একটা বলে নিয়ে নেব। আমি সবগুলো কলা ছিলে এখানে নিয়ে নিয়েছি। এখন এরকম একটা ম্যাশার দিয়ে আমি এগুলো সবগুলো ম্যাশ করে নেব। আপনাদের যদি এরকম কিছু না থাকে তবে আপনারা হাতও ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, এইটা কিন্তু খুব ভালো করে ম্যাশ করতে হবে যেন দলা দলা থেকে না থাকে। আমি হাত ইউজ করব, বাট এখন আপাতত আমি এটা দিয়ে আগে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমার ম্যাশ করা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে 1 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি এবং এটাকে আমি খুব ভালো করে এখন মাখিয়ে নেব। আমি আবারও বলছি, এই পিঠাটা কিন্তু দলা দলা থাকলে ভালো লাগবে না, তাই আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব হাত দিয়ে সেই দলা দলাগুলোকে ভেঙে ভেঙে পুরো স্মুথ করে ফেলতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কতটা এটা স্মুথ হয়েছে। এখন এর মধ্যে আমি ময়দা অ্যাড করব। আমি প্রথমে এখানে 2 কাপ ময়দা দিয়ে দিব, পরে আমি আবার লাগলে অ্যাড করব। আমি এটাকে মাখিয়ে নিলাম ভালো করে। আমার এটা এখনও অনেক নরম, আপনারা দেখতে পাচ্ছেন। একটা আমি আরেকটু ঘন করব, এর জন্য এখানে আমি আরও 1/2 কাপের মতো ময়দা দিয়ে দেব। ময়দাগুলো আপনারা একবারে দিবেন না, অল্প অল্প করে দিবেন, কারণ পিঠাটা যদি বেশি ময়দা পড়ে যায় তাহলে শক্ত হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা আমার ডো হয়েছে। এখন আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। আমি এভাবে করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু ছোট বড় সাইজ করে নিতে পারেন, তবে এগুলো যখন পিঠাটা যখন ফুলে উঠবে তখন এগুলো কিন্তু আরেকটু বড় সাইজ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন না ঘনত্বটা কিরকম। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি উল্টিয়ে পাল্টে দিচ্ছি। আমার জাল কিন্তু মিডিয়ামে থাকবে, এটা খুব বেশি হাইও থাকবে না আবার একদম লোতেও থাকবে না, মিডিয়ামে থাকবে এবং গোল্ডেন কালার পর্যন্ত আমি এটা ভেজে নেব। আমার এটা গোল্ডেন কালার হয়ে আসছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব এবং এরকম করে আমি আমার সবগুলো পিঠাকে ভেজে নেব। আমার পিঠা বানানো হয়ে গেছে। আপনাদের জন্য আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে, আর এটি কিন্তু অনেক সফট হয়েছে। আমি আশা করব আপনারা সবাই ভাবে ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর হ্যাঁ, পাশে অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।